প্রেম কি রে প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না, খোদার প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, পুত্র ইসমাইলকে কোরবানি দিলেন। এ তো কোরবানি নয়, কুরবানি নয়, শুধু প্রেমের বাহানা। প্রেম কি রে প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আল্লাহর প্রেমে কি আনন্দ সবাই জানে না, নবীর প্রেমে কি আনন্দ সবাই বুঝে না। প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ভরসা রাখবে কর্মের সাথে সাথে। আরেকটা হাদিস শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পাখিদেরকে যেভাবে আহার দিয়ে থাকেন সেই মতো মুমিনদেরকে আহার দেবেন, মুমিনীরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে। হাদিসটা কি? বিশ্বনবী বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি আমার বলেন, রে মুমিন মুমিনা, এ উম্মত উম্মতিরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখার মতো ভরসা রাখো, আল্লাহর উপরে যদি একমাত্র তোমাদের ভরসা থাকে, তাহলে তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ পাখিদের মতো তোমাদের আহার দেবেন, তোমাদের রুজি রুটিতে বরকত দেবেন। পাখিদেরকে যেমন আল্লাহ তাআলা তাদেরকে আহার দিয়ে থাকেন, তেমনি তোমাদেরকে আহার দেবেন, তোমাদের অভাব হবে না, হবে না। বিশ্বনবী বলেন, সকাল বেলায় খালি পেটে পাখিরা, তাদের পেটে কিছু থাকে না, তারা খালি পেটে সকাল বেলায় বাসা থেকে বেরিয়ে যায়। ফজরের আজান হয়ে গেল, পাখিরা সবাই নিজ নিজ বাসা থেকে খালি পেটে আল্লাহর গুণগান করতে 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 আল্লাহর গুণগান করতে করতে তার উপরে ভরসা করে মাঠে ময়দানে ছড়িয়ে যায়, বিলখালে ছড়িয়ে যায়। তারা কিসে নেমে পড়ে? কর্মে নেমে পড়ে, তারা কর্মে নেমে পড়ে, তারা কর্মে নেমে পড়ে। নবীজি আমার বলেন, উম্মত রে, সন্ধ্যা বেলায় আমার আল্লাহ ওই পাখিদের পেটকে পূর্ণ পেট দিয়ে তাদের বাসায় ফিরাইয়া দেন। রে উম্মত উম্মতিরা শুনে নাও, যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, মুমিনকে আল্লাহ তাআলা পাখিদের মতো তাদের আহারের ব্যবস্থা করে দেবেন, তাদের ব্যবস্থা করে দেবেন, অভাব তাদের থাকবে না। এই হাদিস দ্বারা প্রমাণ হয়, মুমিন রে, তোমাকে কর্ম করতে হবে, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করতে হবে। যেমন পাখিরা আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে যায়, সেই রকম তোমাদেরকে আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে যেতে হবে। এটা হলো মুমিনের আল্লাহর উপরে ভরসা রাখা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফো রাইয়া যাবে, গোনা দিন ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার ভবের মেলা।
কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন, হায়রে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। লিল্লাহে তাকবীর। আওয়াজ খুব টানছে, আল্লাহ তুমি রহম করো। মুমিন কার উপরে ভরসা রাখবে? আল্লাহর উপরে। কথা বলবেন না? বলতে শরম লাগছে? আমি এতগুলো লোকের সামনে কথা বলছি, আমাকে লজ্জা লাগে না? আপনাদের লজ্জা লাগছে নাকি? লাগে না? কার উপরে ভরসা রাখবে মুমিন? আল্লাহর উপরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন তদবিরের সাথে কর্ম করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। এটা হচ্ছে মুমিনের পরিপূর্ণ আল্লাহর উপরে কি আস্থা রাখা, ভরসা রাখা। যারা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এই নিয়ে কথা শুনে নেবা। পৃথিবীর কোন শক্তি তার কিছু করতে পারবে না। বিপদে আপদে দুশ্মনের দুশ্মনীতে ভরসা রাখবে মুমিন কার উপরে? আল্লাহর উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা একটু তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন যে ভরসা কাকে বলা হয়, ভরসা কারে বলা হয়। আল্লাহ যে বলেছেন যারা আমার উপরে ভরসা রাখবে আমি তাদের জন্য যথেষ্ট, তো এর প্রমাণটা কেমন করে হবে? এই ঘটনা একটু তুলে ধরি, প্রমাণটা পেয়ে যাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন্নার। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অনেক চেষ্টা করেছিল মারার, যে ইব্রাহিমকে মেরে দেব, তার মিশন শেষ হয়ে যাবে, সে আর আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করতে সে আর বলতে পারবে না, এক আল্লাহর কথা সে বলতে পারবে না, তাকে মেরে দেব, শেষ হয়ে যাবে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, এটা তো সবাই জানেন, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, বাঁশের থোপ তাকে উল্টে দেব, থোপ বলেন তো আপনারা, জ্বর থেকে তাকে উঠিয়ে দেব। এই নিয়ে অনেক চেষ্টা করেছে, মারতে পারেনি। শেষ পর্যায়ে নমরুদ এটা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে ফেলে মেরে দিতে হবে। একে আগুনে ফেলে যদি মেরে দেওয়া যায় তাহলে সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না, ও শেষ হয়ে যাবে, ইসলাম প্রচার প্রসার করতে পারবে না। এ মা জননী ভাই বাবা জান কর্ণপাত করে শুনেন। এই বলে নমরুদ ঢোল পিটিয়ে দিল, ঢোল পিটিয়ে দিয়ে গ্রামে খবর দিতে বলে দিল, রে আমার প্রজারা যাও গিয়ে খবর দিয়ে দাও চতুর্দিকে, অমুক তারিখে ইব্রাহিমকে আগুনে ফেলি, তাকে মেরে দেওয়া হবে, তাকে পুড়িয়ে দেওয়া হবে। এই বলে এলান হয়ে গেল, চতুর্দিকে ঢোল পিটিয়ে এলান দিয়ে দিল, আগামী অমুক তারিখে তাকে কি করা হবে? আগুনে ফেলা হবে, ইব্রাহিমকে শেষ করে দেওয়া হবে। এই নিয়ে ঢোল পিটিয়ে দেওয়া হলো, সকলকে খবর দেওয়া হয়ে গেল, তারিখ চলে গেল, যেই তারিখে তারে মেরে দেওয়া হবে সেই তারিখে সে উপস্থিত হয়ে গেল। চতুর্দিক থেকে দুশ্মনের দল
দল, নবী ইব্রাহিমের শত্রুরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু দল সবাই চতুর্দিকে দাঁড়িয়ে আছে। নবী ইব্রাহিমকে ফেলে দেবে আগুনে, এই নিয়ে কি করেছে? নমরুদ তার দলবলকে দিয়ে আগুন জ্বালিয়েছে। এ কাঠ লুকড়ি তো সব জমা করে দিয়ে আগুন জ্বালানো হয়েছে। এবার আগুনে ইব্রাহিমকে ফেলবে কে? ফেলতে যে যাবে সেই তো ঝলসে যাবে। এই নিয়ে কি করা হয়েছিল? ঘিরনির মাধ্যমে দূর থেকে ইব্রাহিমকে ঘিরনির মাধ্যমে আগুনে ফেলে দেওয়া হবে। বাবা জান, ভাই আমার, বোনেরা আমার, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, সেই সময় চতুর্দিকে দুশমনের দল হাত তালি দিচ্ছে। আজকে ইব্রাহিম পুড়ে শেষ হয়ে যাবে, আগুন তো ছাড়বে না, আগুনে পড়ে গেলেই তো শেষ হয়ে যাবে। নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছে, এমন সময় তিনি বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সকলে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নবী ইব্রাহিম পড়ছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি হচ্ছেন আমার জন্য উত্তম কর্মবিধায়ক, তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক, তিনি হচ্ছেন আমার জন্য যথেষ্ট। তিনি আল্লাহর উপরে কতটা আস্থা রাখেন, ভরসা রাখেন রে বাবা, একটিবার শুনেন। আমার আল্লাহ তিনি প্রমাণ করে দিলেন যে বান্দারে, আমি আল্লাহ আমার উপরে যদি তোমার পরিপূর্ণ আস্থা থাকে, ঈমান থাকে, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারকুনে, এ আগুন তুমি শুনে নাও, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি শীতল হয়ে যাও, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, যে শীতলে ইব্রাহিমকে আবার ঠান্ডা যাতে না লেগে যায়। এ আগুন, তুমি ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। আগুনের ক্ষমতা শেষ হয়ে গেল। নবী ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পুড়ে নিয়ে নবী ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে আসছেন হাসতে হাসতে। আশ্চর্য ব্যাপার, কি ব্যাপার? আগুন তো কাউরে ছাড়ে না, এই ইব্রাহিমকে আবার আগুন কেন স্পর্শ করলো না? চতুর্দিকে দুশমনের দল চেয়ে আছে চাতক পাখির মতো, হাততালি দিচ্ছে, মুখে হাসি তাদের পড়ছে। যখন নবী ইব্রাহিমকে আমার আল্লাহ তিনি যে যথেষ্ট, তিনি যখন নবী ইব্রাহিমকে বের করছেন আগুন থেকে, সবার মুখে ছাই পড়ে গেল, কালি পড়ে গেল। নবী ইব্রাহিমকে আমার আল্লাহ বাঁচিয়ে নিলেন। আল্লাহর উপরে যারা পরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহর উপরে ভরসা রাখবে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট।